গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ছেলে পড়তে যাবে সেই কারণে দুধ জাল দিচ্ছি। এখন বাজে সকাল 6:30। তো ওকে একটু দুধ আর হরলিক্স খাইয়ে দেবো। তো চলুন, এটা দুধটা ফুটে কাঁচা দুধ ফ্রিজে ছিল, এটা জাল দিয়ে নিয়েছি যে ওর একটু খাইয়ে দেবো আর বাকিটা ছোটো ছেলে খাইয়ে দেবো। তো চলুন, যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবো, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। একদম ভিডিওর শুরুতেই বলে যাচ্ছে আবারও প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছি আমার দুধটা উঠলে গেছে, এবার গ্যাসটা আস্তে দিয়ে দিই। চলুন দুধটা ঢেলে দিয়ে দিই, পড়তে যাবো, দাঁড়িয়ে আছে খাবে, দুধটা খেয়েই পড়তে চলে যাবে। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন বড় ছেলে পড়তে চলে গেছে দুধ খেয়ে, আর ছোটো ছেলেকে একটু দুধ হলিক্স খাইয়ে দিয়েছি। ছোটো ছেলে দুধ খায়নি, ওই বাটি অল্প ছিল, আমি ওতে এখনো মুড়ি নিয়ে নিয়েছি, নিয়ে খেয়ে নেবো। আর এই দুধ অল্প আছে, এই দুধটা ঢেলে নেবো, নিয়ে আর দুধ মুড়ি খেয়ে নিই। আমার না দুধ মুড়ি খেতে খুব ভালো লাগে খেতে। কে কে দুধ মুড়ি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন এটা খেয়ে নিই, পুরো দুধটাই নিয়ে দেবো, মুড়ি তো বেড়ে যায় খুব, সেখানে অল্প অল্প খাবো। চলুন, আর একটু দুধ আছে, সব খেয়ে নেবো, নিয়ে তারপরে থালার সময় রান্না শুরু করবো। তো বাবা বলে দিল পটল আলু মাছ রান্না করতে। তো চলুন দুধটা খেয়ে নিই, তারপর রান্না করবো। টাটা। তো আমার ছোটো ছেলে না কদিন তাড়াতাড়ি উঠে যাচ্ছে, আজকে তো সকাল 7টায় উঠে গেছে, ও তারা পড়তে যাবে, ও উঠে গেছে, ওটা টিভি দেখছে। আর কি জোরে টিভি চালিয়ে দেখছে দেখো না, কি যাও জোরে সাউন্ড আসছে। হ্যালো ফ্রেন্ড, দেখুন আমার মুড়ি খাওয়া হয়ে গেছে। তো মুড়ির তলায় দুধ দিয়ে খেয়েছি, তো মুড়ির তলায় কত নোংরা থাকে দেখুন, দেখলে বুঝতে পারছেন কতক্ষণ নোংরা থাকে। এই দেখানোর জন্য আপনাদের কাছে আবার শ্যুটটা করতে হলাম যে কত নোংরা থাকে দেখুন একটা মুড়ির মধ্যে। দেখতে পাচ্ছেন, যখন বাচ্চাদের খাবেন না ভালো করে মুড়ি ধুয়ে খাবেন, বা আমার তো মুড়ি ঝাড়া তাও এত ধুলো ছিল। তো চলুন থালা করে মাঝে এবার মেয়ে রান্না শুরু করে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, অফ করে দিয়েছি গ্যাস আমি। আর এদিকে ডালটা আছে, কালকে রাতের ডাল, তো এই ডালটা খেয়ে নিতে হবে, যেহেতু কালকে রাতের ডাল, আর কেউ তো খাবে না, আমাকে খেতে হবে। এই সকালে যখন ভাত খাবো, আজকে স্কুলে যাবো একটু, সকালে যখন ভাত খাবো সেই সময় এটা খেয়ে নেবো। তো চলুন সবজিগুলো কুটে নিই, মাছ দিয়ে পটল রান্না করবো, সবজিগুলো কুটে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পটল আলু সব কুটে নিয়েছি, এদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কড়াই তেল দিয়ে দিয়েছি বেশি করে, তেলটা গরম হচ্ছে, এদিকে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলুন মাছ কটা ভেজে নিই, তেলটা গরম হলেই দিয়ে দেবো। কালকে একটা ভিডিওতে একটা দিদি বলছিল যে যারা চাকরি করে তারা সবাই বলে নাকি যে যারা হাউস ওয়াইফ তারা সংসারে কী কাজ করে। হ্যাঁ, মা তারা চাকরি করে, তারা অনেক কাজ করে, যারা হাউস ওয়াইফ তারা কোনো কাজ করে না। হ্যাঁ, তো ওই দিদিটা বলছিল যে আমরা সবজি কুটি, মাছ বাছি, রান্না করি, সংসারে প্রচুর কাজ করে, আমাদের প্রচুর সারাদিন কাজ করতে হয়। আর যারা চাকরি করে তারা মনে করে যে হাউস ওয়াইফরা কী করে। তো এরকম একটা ভিডিও করে বলছিল, কথাটা আমি শুনছিলাম। তো আমি সেই দিদির উদ্দেশ্যেই বলবো, যারা চাকরি করে তারাও সবজি বাছে, তারাও ঘর মোছে, তারাও ঘর গুছায়, তারাও মাছ বাছে, তারাও খায়, তারাও স্বামী সেবা করে, তারা বাচ্চা মানুষও করে, আবার চাকরিও করে তারা। এটা আপনার ধারণা, ভুল ধারণা। জানি না কার কথায় আপনি বলেছেন যে চাকরি করে বলে বলেছে, কিন্তু না, এটা ভুল ধারণা। যারা চাকরি করে তারা যে কাজটা করে আপনি সেই কাজটাই করেন, সেম কাজ করে, শুধু এক্সট্রা কিন্তু তারা চাকরিটা করে, সেই কারণে তাদের কষ্টটা বেশি হয়। আর সবার বাড়িতে সেকেন্ড হ্যান্ড থাকে না, মানে কাজে মাঝে থাকে না সবার বাড়িতে। তো চাকরিও করতে হয়, মাছ বাছতে হয়, সবজি করতে হয়, সব কিছু করতে হয়। তো কালকে আমি ওনার ভিডিওটা দেখেই আমি ভাবছিলাম যে আমি যখন ভিডিও করবো তখন আমি এই কথাটা বলবো যে চাকরি করলে আপনি যে কাজটা করেন সেম কাজটা তারাও করে। কেউ যে চাকরি করছি বলে যে অন্য কারোর যে কাজ করছি, এটা হয়তো হতে পারে অন্য অনেক জায়গায়, সেটা সব জায়গায় নয়। সব জায়গায় ক্ষেত্রে একই ভাববেন না, চাকরি করে যে কাজটা করে তারা আপনিও সেই কাজটাই কিন্তু করেন, যার জন্য চাকরিওয়ালা মেয়েদের কাজটা একটু বেশি হয়ে যায়, মানে সংসারে কাজ করতে হয় প্লাস এক্সট্রা করে চাকরি করতে হয়, ওটা আমাদের এক্সট্রা কাজ হয়ে যায়। সেই কারণে সবার ক্ষেত্রে একই নেবেন না, চাকরি করলে সে হাঁটুর উপর হাঁটু তুলে বসে থাকে না। সংসারের সমস্ত কাজ স্বামী সংসার মেনটেন করে কিন্তু চাকরি করতে যায়, আবার এসে আবার সংসারে কাজ করে তারা, যার জন্য তাদের সংসারের কষ্টটা বেশি হয়। তারা ছেলেবেটে মশলা পিষেও রান্না করে, সমস্ত কাজ করে, সমস্ত কাজ সংসারের যাবতীয় কাজ আপনি যে কাজটা করেন একটা চাকরিওয়ালা মেয়ে কিন্তু সেই কাজটাই করে। তো সেখানে একদমই ভাববেন না যে চাকরিওয়ালা মেয়েরা কিছু করে না,
আর হাউস ওয়াইফরা সব করে, অবশ্যই হাউস ওয়াইফরা সব করে, কিন্তু যেসব মেয়ে চাকরি করে হাউস ওয়াইফের মতো কাজ করে কিন্তু চাকরি করতে যায়। তো আমি এটা কিছু বললাম, এই কথাটা বললাম, কেউ কিছু মনে করবে না, আমি জাস্ট একটা দিদির উদ্দেশ্য কথাটা বললাম। কালকে ভিডিও দেখছিলাম, উনি বলছিল যে কোন চাকরিওয়ালা দিদি নাকি বলেছে যায় না, সেটা তো আমি জানি না, বলেছে যে যা হাউস ওয়াইফ তাদের কত সুন্দর করে সংসারে কাজ করা করলে হয়ে যায়, কত কম কাজ, হ্যাঁ ওরা চাকরি করে, সেই উদ্দেশ্যে উনি বলেছে। তো আমি আপনাকে সেই কথাটাই বলছি। যাই হোক, আমি কাল দেখেছি, আমি কমেন্ট, যেহেতু আমি বিকালে পড়াই সেই সময় আমি খুব ছোট্ট কমেন্ট করি, আমি বেশি কমেন্ট করতে পারি না। তো ওই ভিডিওটা আমি হালকা একটু কানে শুনছিলাম, হ্যাঁ সেই সময় অল্প মাসে এসছে, সেই জন্য হালকা শুনছিলাম, কিন্তু কমেন্টটা খুব বড় করতে পারি না। কমেন্ট বড় করতে গেলে আমার লিখতে হয় প্রচুর, সেই কারণে আমি করতে পারি না। এটা কানের কিছু ভিডিও আমি কানে দিয়ে শুনে নিই। তো যাই হোক, আমি সেই উদ্দেশ্যে বললাম যে চাকরিওয়ালা মেয়েরাও সব কিছু করে, পুঁটি মাছ থেকে শুরু করে চুনো মাছ থেকে সমস্ত মাছ বাঁচে, খিলে বেটে রান্না করে, সংসারের সমস্ত কাজ করে, ঘর মোজা, ঘর ঝাড়া, ঘর ঝাঁট দেওয়া, কাপড় কাচা, বাচ্চা মানুষ করা, স্বামী সেবা করা, সমস্ত কাজ করে কিন্তু তারা কিন্তু চাকরি করতে যায়। আবার সংসারে চাকরি করে এসে আবার তাকে আবার সংসারের মধ্যে আবার রান্না করতে হয়, আবার বাচ্চা কাচ্চা খাওয়াতে হয়, স্বামীর সংসার, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে তারা চলতে হয়। তো সেখানে একদম ভাববেন না যে চাকরিওয়ালা মেয়েরা খুব সুখী আছে, খুব হাঁটু বাবু হাত তুলে থাকে, এটা এটা ভুল কথা। চাকরিওয়ালা মেয়েরা যেটা করে আপনি সেটাই করেন, সেম কাজ করে, শুধু এক্সট্রা চাকরিওয়ালা মেয়েরা আর একটা এক্সট্রা কাজ করে, যেটা তাদের চাকরি করতে হয়, ওটা তাদের এক্সট্রা কাজ হয়ে যায়। তো ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না আমি কথাটা বললাম বলে, আমি কথাটা একটু খুব খারাপ লেগেছে বলেই বললাম যে চাকরিওয়ালা মেয়েরা কিছু করে না, হাউস ওয়াইফরা সব কিছু করে। হ্যাঁ, এটা ভুল ধারণা, এটা আপনি একদমই ভাববেন না। তো চলুন মাছগুলো ভেজে নেই, সবে 4টে মাছ দিয়েছে, অনেক মাছ আছে। চলুন এবারে ভেজে নেই, রান্না শুরু করে দেবো। 9টা বাজতে যাই প্রায়, আমার রান্না তো 9টার মধ্যে কমপ্লিট করতে হবে। এটা তুলে নিয়েছি, আবার একটা স্টেপ দিয়েছি, এটা হয়ে গেলেই তরকারি বসিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার আলু পটল একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে ঝপে রান্না করে নেবো। তো চলুন, আমি তেল খুব কম খাই, সেখানে তেল একদমই দিই না, একদম অল্প করে তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং প্রচণ্ড গরমে সবাই তেল একটু কম খাবেন, কম তেল খাওয়া মাঝে মধ্যে খাওয়া ঠিক আছে, কিন্তু সবসময় রিচ খাওয়া ঠিক নয়। 2-1 সপ্তাহে হয়তো 1-2 রিচ খেলেন, সপ্তাহে 3-4 দিন হালকা খেলেন। তো চলুন এবার আমি সবজিগুলো দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন পটল আলু ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার জল দিয়ে ফুটে গেলে মাছ কটা দিয়ে দেবো, দিলাম, রান্না কমপ্লিট। তো চলুন, চটপট রান্না হয়ে গেল আমার। এবার জল দিয়ে দেবো, দিয়ে মাছ দিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মাছ দিয়ে দিয়েছি, সব মাছ। এবার ভালো করে ফুটে নিলে আমার তরকারি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এবার আমি একটু রেডি হব, কারণ 9টা বেজে গেছে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন 3টে বাজে 10 মিনিট বাকি। স্কুল থেকে এসেছি 2টার সময়, এসে ছোটো ছেলেকে ভাত খাইয়েছি, খেয়ে নিজে খেতে আসছি। আর সকালে তো ভাত খাইনি, তরকারি করে চলে গেছিলাম। তো চলুন ভাতটা খেয়ে নিই। সকালে ভাত খাইনি কারণ সকালে দুধ মুড়ি খেয়েছিলাম না, দেখেছেন তো আপনারা, সেখানে সকালে ভাত খাইনি, বলে সকাল সকাল তো চলে আসবো, সেখানে খাইনি। তো চলুন ভাতটা খেয়ে নিই। দেখা যাচ্ছে মাথা বেশি আছে, দেখা যাচ্ছিলো ওর বাবা খেয়েছে, ছোটো ছেলেকে খাইয়েছি, বড় ছেলে খেয়েছে, আমি 2টো মাথা খাবো। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হবে। এক্ষুনি পড়তে চলে আসবে, 4টে থেকে সব পড়তে আসবে। এখন বাজে 3টে বা 10 মিনিট বাকি, দেখলেন তো। তো খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, আবার 4টে থেকে পড়তে আসবে। তো চলুন আসছি, টাটা, পরে আবার দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, ভাত খেয়ে একটু শুয়েছিলাম, এবার এই ঘরটা ঝাঁট দিচ্ছি, সব পড়তে আসবে বাচ্চারা সব, এবার সময় হয়ে গেছে। ফ্যানটা অফ করে ঝাঁট দিচ্ছি, আমার ছেলে বলছে মা ঘামে ভিজে যাচ্ছি। দাদা বাবা ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে ফ্যান চালাবো। আর ফ্যান চলে না, ধুলো একদম চারদিকে হয়ে যায় পুরো। আর আমার হয়তো ধুলোর থেকে বেশি হয় তোমার কাগজপত্র, খাবারের কাগজ, এইসব। আর সত্যি এত গরম পড়েছে, ফ্যান অফ করে থাকতে পারছি না, এত গরম।
আমার ছেলের অবস্থা দেখো, একটু এই ঝাঁট দেওয়ার সময় বাবার কম্পিউটার রুমটা একটু ঝাঁট দিয়ে নে, ও একটা তালা চাবি পেয়েছে, এই দেখো লক করে গেছে ঘরটাকে, এত বদমাস। চাবিটা কোথায়? চাবিটা খুলতে পারতো তো, চাবিটা খুললে ঘরটা ঝাঁট দিতাম একটু। হ্যাঁ খুলতে হবে না, আমি ঝাঁটে তুলে আমার পড়তে আসবে সব। দেখুন চাবিটা নিয়ে ঘুরছে, ওই পুচকের মতো চাবি। আর খুলতে হবে না, থাক থাক। হ্যাঁ খুলে রাখো, আব্বু তো এক্ষুনি চলে আসবে, খুলে রাখো। আব্বু যদি চলে আসে 4টে বাজে, খুলে রাখো ঘর। ওই গরমে আসবে, এসে দেখবে লক করা, তোর বকবে। সব খুলে রাখো। চলে নে, কাগজ করে তুলে নে। দেখুন বন্ধুরা, আমার বাবু ওর বাবার ঘরটা খুলে দিয়েছে, লকটা খুলে দিল। বললাম ঘরটা ঝাঁট দেন, আমি যখন ঘর ঝাঁট দিই না সেই সময় কম্পিউটার রুমটা একটু ঝাঁট দিয়ে নিই। চলো। ওর তো সব কাজ, আর ঝাঁট দেওয়ার সময় যত সব ধুলোবালি সব ওর কাজে লাগে, তোমার সব রেখে দেবো। চলো চলো চলো, ঝাঁটটা দিয়ে নে বাবু, সরে যাও। চলো তুলে নে। বন্ধুরা ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আবার ঘর লক করে দিয়েছে, বলছে আব্বু আসলে ঘর খুলবো। এত বদমাস। এখন বাজে 4টে, আর বাবা তো আজকে সকালে গিয়েছে, মানে সকাল 9টার সময় ভাত খেয়ে চলে গেছে, তো হয়তো 4টে-5টা থেকে চলে আসতে পারে, ঠিক নেই কখন 8টা-9টার সময় আসে। কিন্তু এত বদমাস, বলছে না আব্বু আসলে খুলবো। আর এই গরমে তেতেপুরে আসবে, সেই যদি ঘর লক পাগল করে দেবে একদম। খুলে দিচ্ছ বাবা? হ্যাঁ তো করে দাও। হ্যাঁ এই লাইট অফ করা হয় না, চলে এসো। তো দেখতে পাচ্ছেন ঘর তো সব ক্লিন করে নিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে। আমার ছেলে ঘুমাচ্ছে, বড় ছেলে। আচ্ছা হ্যাঁ খুলে রাখবো বাবা, কম্পিউটার মুছবো খেয়াল নেই একদম, আর খুব যত্ন করে কম্পিউটারটা। তো চলুন এবার একটু বসে তারপর আবার দেখা হচ্ছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 9:45। তো আমি 9টা পর্যন্ত পরে উঠেছি, উঠে আমার বাবুকে এতক্ষণ খাওয়াচ্ছিলাম। তো সকালে রান্না করেছিলাম সেই ভাতেই ছিল, এক মুঠো খাইয়ে দিয়েছে, ও কাঁদছিল মা খিদে পেয়েছে করে, তো ওই খাইয়ে দিয়েছি। এবার যাচ্ছে রান্নাঘরে রান্না করতে, কিন্তু কারণ অনেকটা রাত হয়ে যায় ওর খাওয়াতে, আর যেহেতু ভাত আছে তাই ভাবলাম খাইয়েই দিই, আমার তো অনেক রাত হয়ে যায় ওর খাওয়াতে, ছোটো বাচ্চা তো অনেক সময় ভাত থাকে না। অ্যাকচুয়ালি আজকে এক মুঠো ভাত ছিল, সেই কারণে খাইয়ে দিলাম, আর এক মুঠো ভাত আছে ওর সঙ্গে চাল দিয়ে বসিয়ে দেবো। তো চলুন ভাতটা বসিয়ে দিই, আবার থালা বাসন মাছ দেবে, অনেক কাজকর্ম বাকি আছে। চলুন এই রাত থেকে শুরু করছি আবার, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাসটাকে মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে তরকারি আছে, যা আছে হয়ে যাবে মোটামুটি 3জনের। তো চলুন এবার থালা বাসন করে মাঝি, সব থালা বাসন পড়ে আছে, দুপুরতে শুধু খেয়ে চা রেখেছে। তো চলুন এগুলো মেজে নিই তোমার সেই 11টার সময় ভাত খাবো। আজকে না পরে একটু শুতে, একটু 10-15 মিনিট আমি শুই, আমার এত কষ্ট হয়, সারাদিন পরিশ্রম করি তো। আমার ছেলে আজকে পড়ে উঠে সঙ্গে মা খিদে পেয়েছে, আর আমার বাচ্চা সত্যি খিদে খুব পায়, কারণ ওই সন্ধ্যাবেলা ওই কেক বিস্কুট খেয়ে থাকে তো, সে কারণে ওর খুব খিদে পেয়ে যায়। অন্য সময় তো একটু 10 মিনিট শুই, কারণ আমার আব্বু হয়তো 8টা-8:30 দিকে আসলো, কিছু হয়তো আনলো, সেই সময় খেলো। আজকে ওর আব্বু আজকে আসেনি, এসছে অনেক রাত্রে, সেই কারণে যা ছিল ঘরে সেই 6টা-7টার সময় একটু বিস্কুট খেয়েই বাচ্চা ছিল। তো পরে ওর সঙ্গে মা তুমি খিদে পেয়েছে, তুমি আগে ভাত দেবে, চলো। আমি যা ভাত ছিল সেইটা তোমার খাইয়ে দিয়েছি, আর গরম ভাতেই বসিয়েছি, ভাত মা চাল দিয়ে বসিয়ে দিয়েছি, রাত্রে আমরা খাবো। তো চলুন থালা বাসন সব পড়ে আছে, ওগুলো ধুয়ে নে, আবার পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব প্রচুর থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন এগুলো সব ধুয়ে নিই। দেখতে পাচ্ছেন কতগুলো থালা বাসন সব হয়ে আছে, সারাদিনের থালা বাসন সেই সকালে মেরেছিলাম, আর এই মাছ দিয়ে আবার। তো চলুন এবার মেজার পরে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো এখন বাজে পুরোপুরি রাত 12টা, একদম জাস্ট 12টা বাজে। তো চলুন ভাতটা খেয়ে নিই, ওর বাবা ছেলে সব ভাত খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। তো আমি এতক্ষণ থালা বাসন মেজে ছোটো ছোটো খাই তো আগে দিয়েছি, থালা বাসন মেজে একটু শুয়েছিলাম বলতে শুয়ে মোবাইল দেখছিলাম, আর ওর বাবা ছেলে সব একসঙ্গে খাচ্ছিল। আমার এত কষ্ট হচ্ছিল, আমি বললাম না একটু খেয়ে পরে একটু শুয়ে থাকি আমি। তো তরকারি সব শেষ, এই যা ছিল আমি নিয়ে নিলাম, আর কেউ খাবার নেই, দেখতে পাচ্ছেন পুরো পুরো কড়া খালি। তো চলুন খেয়ে নিই, নেওয়ার পর দেখা হচ্ছে।
পুরো 12টার সময় এসেছি ভাত খেতে, ভাত খেয়ে নিয়ে মশাই খাটে শুয়ে পড়বো। চলুন।